আপনার এই পায়ের বেশি সাদা না? হ্যাঁ। আচ্ছা, দেখি অন্য আঙ্গুলগুলা। না, না। এটা আমাদের যে দাঁত আছে না, হ্যাঁ, দাঁত রোগ শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে হয়, হ্যাঁ? হ্যাঁ। তো পায়ে যেটা হয় এটাকে আমরা বলি টিনিয়া পেডিস। আর এটা দেখেন ২ টা পায়ের মাঝখানে। তো এটার নাম হচ্ছে ২ টা পা গুলাকে আমরা বলি ডিজিট। এটার নাম হচ্ছে টিনিয়া পেডিস ইন্টারডিজিটালিস। এরকম খুব কমন কিন্তু এটা বাংলাদেশে, হ্যাঁ? এই যে দেখেন কত সুন্দর, এটা ফাঁকা করেন একটু আন্টি। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই জায়গাগুলো আমরা কিভাবে চিনবো? দেখেন এই জায়গাগুলো হচ্ছে লাল লাল হয়ে আছে, দেখেন চারিদিকে লাল লাল না, মাঝখানে সাদা। এটা হচ্ছে একদম ড্রাই হবে, ইরাইথেমেটাস মানে লাল লাল হবে এবং রেড হবে, এবং এই জায়গাটা চুলকাবে। আপনার চুলকায় না অনেক? অনেক, অনেক। প্রচুর চুলকায়, হাত হ্যাঁ, অটোমেটিক্যালি হাত চলে যায়। হ্যাঁ। হ্যাঁ, এবং এই যে দেখেন এগুলো স্কেলি, উপরে যে সাদা সাদা জিনিসগুলো দেখছেন এগুলো খোসার মতো না, উঠে উঠে যায়। বুঝে যাবে। তো এগুলো স্কেলি, হ্যাঁ। তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা যেটা, যে আপনি পা তো অবশ্যই না ধুয়ে রাখতে পারবেন না, পা ধুতে হবে। কিন্তু এই পাটা কি করতে হবে, পাটা শুকাই ফেলতে হবে। এই যে এইটা মনে করেন যে একটা জমির ক্ষেত হিসেবে কাজ করে। ফাঙ্গাস, এখানে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাস মানে একটা মনে করেন যে হচ্ছে গাছ, গাছ পুঁতে রাখছেন, হ্যাঁ, হুম, মাটিতে। তো এই ফাঙ্গাসে আপনি যদি পানি দেন, এই আপনি যে পানি দিয়ে ভিজাই রাখতেছেন, এটা পানি হিসেবে কাজ করে। পানিতে যেমন গাছ বেশি গ্রো করে, হুম। ফাঙ্গাসও গ্রো করে। তাহলে আপনি যখনই পা ধুবেন, ধুয়ে এটা কি করতে হবে, শুকাই ফেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে কি, আপনি এখানে যে সাবান দেন, সাবান এগুলা সার হিসেবে কাজ করে, হ্যাঁ। আরো তাহলে আপনি ভালো সাবান হবে। দিয়ে রাখছেন, এগুলো আরো বেড়ে যাবে। অ্যান্টি ফাঙ্গাল সোপ পাওয়া যায়, ওইগুলা দিতে পারেন। তাহলে এটা যে খুব কমন, এবং এটা চিকিৎসা হিসেবে দেখি ওই পাটা একটু। এটা চিকিৎসা হিসেবে মানে আমি যেটা করি যে প্রত্যেকটা রুগীকে দেখেন এইখানেও আছে, হ্যাঁ। প্রত্যেকটা রুগীকে আমি যেটা, যে রোগটা কেন হচ্ছে এটা বলে দিই। আপনি দেখবেন যে এরপরে যখনই আপনার পায়ে পানি লাগবে, তখন কিন্তু আপনার মনে হবে যে আমি পানিটা করি, হ্যাঁ। তো এখন যেটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এবার ওই পাটা দেন। এখন আপনি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি লাগবে, লাগার পরে আপনি পাটা সুন্দর করে মুছে ফেলবেন। এটা আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বেশি সাবান টাবান দিবেন না, যদি সাবান দিতে মন চাই সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, ধুয়ে ড্রাই করে ফেলবেন। আর এরপরে আমি এখন একটা মলম লিখে দিব, এই মলমটা এখানে লাগাবেন। মলমটা কি করবে, এর উপরে যে ফাঙ্গাস আছে এই ফাঙ্গাসগুলোকে খেয়ে ফেলবে, ভালো করে দিবে। সাথে সাথে আমি কিছু ওষুধও দিব। ওই ওষুধটা কি করবেন, যে আপনার রক্তে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে তো ভিতর থেকে ওটা নির্মূল করে দিবে। তাহলে এই ২টা ওষুধই খেতে হবে। আর হ্যাঁ, এটা আপনি এইভাবে খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, হ্যাঁ। তো আপনি পানি করবেন, হ্যাঁ, পানি থেকে দূরে থাকবেন। এই যে এগুলো অনেক ভালো আছে আপনার, এটা শীতকালে বর্ষাকালে হুম। এই সময় তো বেশি হয়, হ্যাঁ। এবং এটা কিন্তু সোয়াছে, আমি হাত দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু সোয়াছে। এবং আমরা এই পেশেন্টগুলোকে বলি যে আপনার যেই তোয়াল দিয়ে আপনি পাটা মুছবেন এইগুলো যেন অন্য কেউ ইউজ না করে, হুম। ঠিক আছে? আপনি তাহলে ভয় পাবেন না, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনি এর আগে কোনো ওষুধ খাইছিলেন এই জন্য? না, এটা এমনি মলম লাগাই একটু। আচ্ছা, ঠিক আছে, একটা পেন দাও তো।